ভক্তি ভক্তি মশার প্রতি ভক্তি, ভক্তিতে গদগদ হয়ে অর্কবাবু এখন ধুনো আপনাকে ধুনো দিচ্ছি নয়, মশাকে তাড়ানোর জন্য ধুনো দিচ্ছি। আচ্ছা, ভিআইপি ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে আমাকেই শিব পুজো হচ্ছে। সকাল থেকে যা খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে আমি শিব, আমাকে আরাধনা করা। তা এখন এই মুহূর্তে আরাধনায় কি রয়েছে? এখন এই মুহূর্তে চপ বেগুনি, চাপাম বেগম ফলম। Very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো ভিডিওর শুরু থেকে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে আর যাচ্ছি হচ্ছে মেমারি চন্দ্রিমার যে নিজস্ব যে নিজেদের পৈতৃক বাড়ি, দেশের বাড়ি সেখানে, কারণ আজকে মহাশিবরাত্রি। আর হ্যাঁ, তো সেই মহাশিবরাত্রি আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন শিব ভক্ত, মহাশিব ভক্ত। তো সেই মহাশিব ভক্তের আজকে মহাশিবরাত্রি, এখন আছে সারাদিন নির্জলা উপোস, সন্ধ্যেবেলা রাত্রিবেলা পুজো করবে এবং ওদের বাড়িতেও কালকে সকালবেলা একটা বিশেষ পুজো হবে। তো এই সব কিছু মিলেই আমরা ওখানে যাচ্ছি, সারাদিন ওখানে খুব আনন্দ হবে। তো তোমরা আমাদের এই আনন্দের সঙ্গী হও। 8:35 ট্রেন আছে মেমারি লোকাল, তো সেটা করেই যাব। তো এখন এসে গেছি, এখন বাজে হচ্ছে 8:45। তো যাই দেখি ট্রেন দিয়েছে কিনা, তাহলে সেই পদ্ধতিতে আমরা রেডি হচ্ছি। চলো তাহলে তোমরা সারাদিন আমাদের সঙ্গে থাকো। তো পৌঁছে গেছি মেমারি স্টেশন। 8 ঘন্টা ট্রেন লেট ছিল, 8 ঘন্টা লেটে ঢুকেছি। এখন বাজে 11:15, 10:15 ঢোকার কথা। তো এখন কিছু কেনাকাটা করবে, পুজোর কেনাকাটা, ফল আর ফুল। এদিকে যাবো তো, ট্রেনটা বেরিয়ে যা, ট্রেন তো যাচ্ছে, তো সিগন্যাল দিচ্ছে, তো বেরিয়ে যা, তো বেরিয়ে যা। তো লাইন ক্রস করে ওপারে যাব, বাজার করে তারপরে টোটো নিয়ে বাড়ি। তাও টোটোতে যেতে ঘন্টাখানেক, 8 ঘন্টা লাগবে টোটোতে। রাস্তাটা খুব সুন্দর, তোমরা আগেও দেখেছো ভিউ, পুরোনো আমাদের যে ভিউগুলো আছে
প্রথমবার যে এসেছিলাম শিব পুজোর, সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাও চেক করে নিতে পারো। তো চলো ট্রেনটা বেরিয়ে যাক, তারপরে যাচ্ছি। চলে এসেছি বিজুড়ে, আর এই যে বাড়ি এসে তিনি ফর্মে ঢুকে গেছে, নিজের বাড়িতে, নিজের ফিল্ডে, হোম গ্রাউন্ডে, নিজের ফর্মে। আর এখন আছে হচ্ছে এই ঘরটাতে। এইটা ওদের বাড়ির সব থেকে পুরোনো ঘর। অ্যাকচুয়ালি সব থেকে পুরোনো ঘর নয় এটা, ঠাকুর ঘরটা যখন আগে মানে রেনোভেট করে আবার নতুন করে করা হয় তখন তার সঙ্গে এই ঘরটা করা হয়েছিল। এটাতে দাদু ঠাকুমা অনেকদিন ব্যবহার করতেন, তো ওনারা এই ঘরটাতে মোটামুটি থাকতেন। আর আসার পরে শুরু হয়ে গেছে জামাই গাদর। তো দেখা যাচ্ছে প্রথমে এক থালা এখন দিয়ে গেছে, সারাদিন ধরেই চলবে। এই যে কি আছে এখানে, রসগোল্লা, পান্তুয়া, খাঁচা। আর এই যে ওনার তো উপোস, কিছু খেতে পাচ্ছে না, আহারে লোভ দিও না, খেতে কাজ নেই আমার। কি জানি, ভাজাতে লোভ দিলে, মিষ্টিতে তো লোভ দিলে না, ভাজাতে লোভ দিলে না, অত কোনো ইয়ে নেই। ওই ছোলে গিয়ে আমি সন্ধ্যে পরে খেয়ে আসবো। কি অবস্থা, এই ভক্তি খাবে, পুজো দিয়ে এসে খাবো, খাওয়ার চিন্তা মাথায়। কি এইটা কি? ওগুলো বেলপাতা, ওই ঠাকুরের বেলপাতা রেখে দেওয়া হয়, কেউ যদি পুষ্প হিসেবে নেয় তাই জন্য। কত বছর পুরনো এগুলো? বছর বছরকার পুরনো, মানে মোটামুটি 1-1.5 বছরের পুরনো তো বটে। যেটা হয় এই পুরনো গুলো জলে দিয়ে আবার এই বছর পুজোর পরে পুজোর রাখা হবে। কাজু? হ্যাঁ কাজু। এত কাজু কি হবে? লাগবে। তুমি আমার ফল কিনলে? আরে এগুলো তো এইখানে বাড়ির পুজো হয়ে যাবে, আমি তো পুজো দিতে যাব সেগুলো। আর এগুলো সেই আমরা নিয়ে এসেছিলাম বাজার করে, তো এসব খবরটা ছিল। লাইটটা জ্বলো। খুব বেশি বড় লাইট নেই। কিছুই লাগবে না, এটা চামচ দিয়ে এত কিছু লাগবে, অল্প অল্প তুলে নষ্ট হবে। পশ্চিম পাড়ায় খালি যেহেতু চন্ডী শিব মন্দিরটা করে দিয়েছে, সেই জন্য পশ্চিম ভিডিও রেকর্ডিং করে যাচ্ছে, তুমি এসে ঢুকে যাচ্ছ। কি আছে এটার সঙ্গে কি সম্পর্ক? তো এখানে ভালো করে ভক্তি বলে দাও। এই যে শিব ভক্ত, অনেক অসুবিধা আছে তোমার, লোকে দেখে। শিব ভক্ত এখানে আছে, সে ধুনো দিচ্ছে। কাকে ধুনো দিলে? ধুনো দেবার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কাকে ধুনো দিলে বললে না তো? যাকে ধুনো দিলে সবচেয়ে বেশি রেগে যান। কাকে ধুনো দিলে রেগে যায়? যার থেকে প্রবাদ প্রচলিত হয়েছে। কি কি প্রবাদ? ভক্তি ভক্তি।
মশার প্রতি ভক্তি। ভক্তিতে গদগদ হয়ে অর্কবাবু এখন ধুনো নিয়ে আপনাকে ধুনো চলছে। দিচ্ছি নয়, মশাকে তাড়ানোর জন্য ধুনো দিচ্ছি। আচ্ছা, আমরা সেটাই দেখতে চাইছি। গেল, আপনি আমার গায়ের ওপরে ফেলবেন। এখানে রেখে দিন। এবার বলুন আপনি কি বলতে চাইছেন। কি বলতে চাইছি, আজকে আপনার কেমন লাগছে এখানে এসে? ভিআইপি ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে আমাকেই শিব পুজো হচ্ছে। আরে সকাল থেকে যা খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে আমি শিব, আমাকে আরাধনা করা। তা এখন এই মুহূর্তে আরাধনায় কি রয়েছে? এখন এই মুহূর্তে আছে চপ বেগুনি, চাপম বেগম ফলম। শিব পুজোর জন্য শিবানী দেবী পুজো জোগাড় করছেন। 8টার পরে তার শিবরাত্রির ব্রত পালন হবে। দুটো থালা হচ্ছে, একটা তার এবং একটা তার বড় পিসিমার, যারা দুজনেই উপবাস করে আছে। আর আপনি কি করছেন? আমি হাওয়া খেয়ে বেড়াচ্ছি, লোককে ধুনো দিয়ে বেড়াচ্ছি। জামাই আদর খেয়ে বেড়াচ্ছেন? একদম, সবাই জিজ্ঞেস করছে আজকে তোমার জন্মদিন, আজকে কি কি আছে এখানে? এই যে এখানে কলকে আছে, সিদ্ধি আছে, মধু আছে, ঘি আছে, 5 রকমের ফল আছে। তারপর আরো নিয়ে আসছি, দাঁড়াও সেগুলো নিয়ে আসি। আমি এক হাতে বেগুনি চপ খাচ্ছি আর এক হাতে ভিডিও করছি, সেটা জন্য দেখা যাচ্ছে না। বেগুনি ভিডিওটা দেখিয়ে দিই, এই জন্য আমার বেগুনি আর চপ। এটা বেগুনি না, এটা হচ্ছে কুড়মি। কুমড়ো কিন্তু বেগুনি না, কুমড়ো কুড়মি হয়। এইখানে ফুল দিয়ে ধুদ্র ফল, ধুদ্র ফুল, এখন যেমন ফুল, মানে ঘি আছে, দুধ যাবে। গরম। আপনি বসে ভালোভাবে এনজয় করুন বেগুনি, আমি ততক্ষণ জোগাড়টা করে নিই। আমার কুমড়ি খাওয়া গেছে, এবার খাবো হচ্ছে চপ, বাংলার সেরা চপ, চপ শিল্পের চপ। এটা শুধু আলুর চপ না, এটা হচ্ছে 2 in 1, ভেজিটেবল প্লাস আলু। এর মধ্যে বিটরুটও থাকে, বিট গাজর। হ্যাঁ, খুব সম্ভবত এখানে সেটা থাকে। এই দুপুরবেলা খেয়েছি আমি, সকালবেলা। এই তো লাল 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 লাল। ও আচ্ছা, তাহলে আছে। সেই বলছি না, কে বলছি আমি কি? চন্দন দেবে না? চন্দন তো শিবকে দিই না সাধারণত। আর ভস্য? সে আমি কোথায়? ওই তো বাইরে ছাই আছে। সাবধানে ব্যালেন্স করে নিয়ে যাওয়াটাই গল্প। সাবধানে ব্যালেন্স করে নিয়ে যাওয়াটাই গল্প। এই যেখানে মহারানী রেডি হয়ে গেছেন, আজকে সাজ বাঙালি গিন্নি সাজ। এই করে এবার এই পুজোর থালা নিয়ে নাও, নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। এই যে গিফট, থ্যাংক ইউ। উপোস করে মুখ ক্লান্ত হয়ে গেছে একটু, এখন ভক্তিময়। এখন আজকে শিবরাত্রির দিন একটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটলো। তো যত বছর ধরে চন্দ্রিমা পুজো করছে, তো এই পাশে একজনের বাড়ির মন্দির আছে, সেখানে গিয়ে সে পুজো করে, মানে পুজোটা দেয়। তো এবারে ঠাকুরমশাইকে বলে রেখেছিল যে 8টার সময় বসবে, তো তখন গিয়ে তাদের দিয়ে আসবে আজকে। কিন্তু যিনি নিত্য পুজো করেন তার বাড়িতে কেউ মারা গেছে বলে তিনি আসেননি, তিনি কাউকে দিয়ে গেছেন। এবার যা হয়, সবার তো সেরকম একটা নিষ্ঠা থাকে না। সে এবার 8টা বেজেছে আর ওয়েট করেনি, মানে 8টাতেই তিথি পড়েছে, চতুর্দশী তিথি, তারপরে আর ওয়েট করেনি।
সে চলে গেছে। এবার গিয়ে দেখি দরজা বন্ধ, মন্দির বন্ধ। তো পাশে একটা যে মানে পাবলিকের সবার জন্য যে মন্দির, বারোয়ারি মন্দির, সেখানে প্রচুর ভিড়। তো তারপরে আমরা দেখলাম যে বাড়িতেই তো ওদের বাড়িতেই মানে শিব অধিষ্ঠিত, মানে ওর দাদুর বাবা, চন্দ্রিমার দাদুর বাবা স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বাড়িতে আমাকে পুজো করবার জন্য। তাদের বিশেষ মন্ত্র, সেই ডিটেলস আগামীকাল সকালবেলা পুজো হবে, তার সব চন্দ্রিমা বলবে, আমি অত ভালো বলতে পারবো না। তো সেটাই হলো যে চলো বাড়িতে গিয়েই পুজো করা, কারণ ওই ভিড়ের মধ্যে পুজোটা হবে না। হয়তো মন্দিরে একটা দেওয়া, কিন্তু মন্দির বলে তো আল্লাহ, ঈশ্বর তো সব জায়গায় বিরাজমান। বাড়িতে কি ঈশ্বর থাকেন না? কে বলেছে? আমি এটা মানি না। মন্দিরেই খালি ঈশ্বর থাকেন, বাড়িতে থাকেন না, আমি এটা বিশ্বাস করি না। তো বাড়িতেই পুজো করা হচ্ছে খুব সুন্দরভাবে, দুজনে, ও আর ওর খুব বড় পিসি দুজনেই পুজো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা অদ্ভুত একটা ফিলিংস হলো, মানে ঈশ্বর নিজেই যদি, মানে জানি না ঈশ্বর কি, তিনি সেই সিগন্যাল দিলেন যে আমার পুজো বাড়িতেই তোমরা করো।
তো শুয়ে পড়েছি, রাত্রির খাওয়াটা হয়ে গেছে, পূজাটা খুব সুন্দরভাবে হলো। সবই ঈশ্বরের ইচ্ছে, উনি যেভাবে পুজো চেয়েছেন খুব ভালো করে পুজোটা হলো, বাড়িতে নিজেদের মতো করে ছোট্ট খুব ভালো করে হলো। এরকম পুজো মন্দিরে হতো কিনা আমার সন্দেহ আছে। আর রাত্রির খাওয়ারও হয়ে গেছে। এখানে যেহেতু গ্রামের দিকে এখনও ঠান্ডা আছে, তো ফ্যান চালাতে হচ্ছে না, শুয়ে পড়েছি। কালকে ভোরবেলা উঠবো, একটু আশেপাশে একটু ঘুরে আসবো। তো চলো টাটা। তো আজকের শিবরাত্রি স্পেশাল চন্দ্রিমাদের দেশের বাড়ির পুজো এবং পার্ট 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমরা এখানে বিগত অনেকবারই এসছি, তো সেইগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেটা দেখো এবং সেগুলোও দেখো। প্রথমবার যে আমার আসা 2022-এ, তো সেটারও ভিডিও থাকবে, তো সেগুলো তোমরা দেখো। চলো কালকে আবার দেখো।